পজিশনে যারা দুঃসময়ের সারথি ছিল তাদেরকে স্মরণ করা, এটাকে আমি খুব পজিটিভভাবে দেখছি। হ্যাঁ, একসাথে বসলে তো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, বাট নির্বাচনী জোট, আসন নিয়ে নেগোসিয়েশন, সেই বিষয়গুলো নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে যে পতিত স্বৈরাচার নানানভাবে ষড়যন্ত্র করছে, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সৃষ্টি করছে, এবং এই আন্দোলনের মধ্যে আমরা লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ ঢুকে পড়ছে। যদি আপনি সেই উত্তরার মাইলস্টোন কলেজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতের আন্দোলন বলেন, আমরা দেখলাম যে ছবিগুলো ভাইরাল হয়েছে যে একসময় সাদ্দামের সাথে যে আন্দোলন করেছে, মানে সাদ্দামের সাথে থেকে সন্ত্রাসী কার্যক্রম করেছে, সে আবার সাধারণ শিক্ষার্থী বেশে এখন কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। তো নানান ধরনের চক্রান্ত আছে। আগামীতে রাষ্ট্র পরিচালনা করা সবথেকে বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ তো আসলে কোনো দলের পক্ষে আসলে এককভাবে মোকাবেলা করা সম্ভবপর নয়। দেখেন, এই যে আন্দোলনটা হয়েছে, হাসিনার পতন হয়েছে, কোনো একটি দলের নেতৃত্বে কিন্তু হয়নি, কোনো ব্যক্তির নেতৃত্বে হয়নি, সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু হাসিনার পতন হয়েছে। ঠিক বিএনপির যে ঘোষণা আছে, যুগপৎ আন্দোলনের যে ঘোষণা আছে, জাতীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ এই রাষ্ট্রকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, নতুন একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চান, তাহলে আপনাকে জাতীয় সরকার লাগবে। আর জাতীয় সরকার কি? জাতীয় সরকার হলো যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে সরকার। এখন বিএনপি সেই একটি প্রস্তাবনা বা জাতির কাছে এক ধরনের কমিটমেন্ট রেখেছিল। এই কমিটমেন্ট শুধুমাত্র আমাদের সাথে না, বিএনপির এই কমিটমেন্ট জাতির কাছে। এখন বিএনপি আজকে যে আলোচনা হলো, তারা বলছে জাতির কাছে তাদের যে কমিটমেন্ট রয়েছে, সেই কমিটমেন্ট তারা আসলে বাস্তবায়ন করতে চায়। এতটুকু আলোচনা হয়েছে। এর বাইরে আসন নিয়ে নির্বাচনে একসাথে করব নাকি আমরা আলাদাভাবে করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়নি। জাস্ট ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা, আগামীর নতুন রাষ্ট্র গঠনে আমাদের ভিতর একতা ধরে রাখা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই শক্তিতে এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা 36টি আসন ঘোষণা করেছি। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আরো 100টি আসন আমরা ঘোষণা করব। আমরা আমাদের যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, তোমরা মানুষের কাছে যাও, মানুষের সাথে মতবিনিময় করো, মানুষের আকাঙ্ক্ষাগুলো বোঝার চেষ্টা করো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তফসিল ঘোষণার পরে তখন দলগুলো আলাপ আলোচনা করবে। আমরা তফসিল ঘোষণার আগে আমার মনে হয় না যে কোন দল আসলে আসন নিয়ে বা একসাথে ইলেকশন করা নিয়ে আলোচনা করবে। গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত আসলে ওইভাবে একসাথে কার সাথে নির্বাচন করবে, কার সাথে করবে না, ওই ধরনের আলোচনা করেনি। আমরা কিন্তু দেখবেন আমাদের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, আমরা বারবার বলছি যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমাদেরকে এক থাকতে হবে। অন্যথায় আজকে যদি বিএনপির বিরুদ্ধে গণ অধিকার পরিষদ বলে, বা গণ অধিকার পরিষদের বিরুদ্ধে জামাত বলে, বা এনসিপি বলে বিএনপির বিরুদ্ধে, এই যে আমাদের ঐক্যের মধ্যে যে ফাটল ধরলো, এই ফাটলের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হয়, দেখেন আমাদের দলগুলোর মধ্যে যথেষ্ট বিভাজন, আমাদের বক্তব্য আচরণে যথেষ্ট বিভক্তি পরিলক্ষিত হচ্ছে।